দিন রাত বৃষ্টি, বৃষ্টির আর থামছে না। গাছগুলোকে নিয়ে বেশ টেনশনে আছি, জানেন তো। সকালবেলা হলেই কিন্তু রোজকারের মতোই ছাদে ছুটতে হচ্ছে। রাত্রির মধ্যে ঝমঝমে বৃষ্টি, কোনোটা টপের মধ্যে এত পানি জমে আছে যার ফলে গাছের যে শিকড় থাকে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর রোজ সকালবেলা উঠে গিয়েই কিন্তু ছাদের গাছগুলোর জলগুলো একদম নামিয়ে দিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের সাথে ছাদ বাগান নিয়ে কিন্তু প্রথমে আমি শেয়ার করছি। কি বলুন তো, এরাই হচ্ছে আমার মেন আসল বন্ধু, এরাই আমার ফ্যামিলি, এরাই আমার সব কিছু। তো এরা, আমি যেরকম একটা পরিবারকে ভালোবাসি, আমার পরিবারের সবাইকে যেরকম আমি কেয়ার করি, যেইভাবে আমি ওদেরকে যত্ন নিই, কোনটা করলে কোনটা ভালো হয়, কোনটা না করলে খারাপ হয়, না করলে কোনটা ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সেইটার জন্য কিন্তু এদের সেই রকমভাবেই ফ্যামিলির মতো করেই এদেরকে ভালোবাসি। তবে কি জানেন, সকালবেলা উঠেই ছুটেছি, কারণ প্রত্যেকটা দিনের মতো আরেকটা কথা বলার আছে। আপনারা অনেকেই বলেছেন, অনেকে না কয়েকজন বলেছেন যে আমি তো ছাদ বাগান ছাড়া আর কিছু দেখাতে পারি না। আসলে সত্যি কথা বলতেই তাই, আমি ছাদ বাগান ছাড়া কি আর দেখাবো, আমার তো দেখাবার কিছুই নেই। এদেরকে আমি যেহেতু অনেকটা ভালোবাসি না, এদেরকে যত্ন করে উঠতে করতেই আমার সংসারে আর কিছুই হয় না, কিছু করতেও পারি না। এরা তো আমার ফ্যামিলির মতো, এদের অনেক যত্ন করতে হয়। তবে এই ছাদ বাগানটা করতে আমার অনেক হিমশিম লাগে। চারটিখানি কথা নয়, ছাদের গাছগুলোকে এত সুন্দর করে তরুতাজা রাখা, যত্ন করা একটা পরিবারের থেকেও মানে কম বলা যাবে না। এরা কোন জিনিসে ভালো থাকে, কোনটার প্রতি কোনটা দিলে পারে খারাপ থাকবে, সেই সব কিন্তু আমাকে দিন রাত একটা ফ্যামিলির মতো, বাড়ির সন্তান, স্বামী, আরও আদার্স মানুষের মতো এদেরকেও সেইভাবে কিন্তু খেয়াল রাখতে হয়। শুরুতে হয়তো আপনাদেরকে ছাদ বাগান দেখাই, হয়তো অনেকের ভালো লাগে, অনেকে বিশেষ করে বেশিরভাগ মানুষই আমাকে পজিটিভ কমেন্ট করেন, আপু তোমার ছাদ বাগানটা অনেকটা সুন্দর, আপনার এলাকাটা সুন্দর, এরকম বলেন। আমার শুনে অনেকটা ভালো। তবে আরেকজন আমায় বলেছিল, মাত্র একটাই নেগেটিভ কমেন্ট পেয়েছিলাম। 99 মানুষের জন্য একটা কমেন্ট আমার কাছে কিছুই আসে না। তো আমার ছাদ বাগান ছাড়া নাকি আমি কিছুই দেখাতে পারি না, ছাদ বাগানের গাছ, এটাই, আরে বাবা, এটাই আমার কাছে অনেক কিছু। যাই হোক, একজনের জন্য তো আমি এত মানুষের ভালোবাসা আমার কিছুই মনে হয় না। তুমি যাই পারে বলো, তার মানে তোমার মনের মধ্যে একটা জিনিস কি বলো তো কাজ করে, তুমি মানুষের ভালো কিছু দেখতে পারো না। এই টপিকটা আলাদা ব্যাপার, আমি আপনাদের সাথে কম শেয়ার করতে চাই না। হঠাৎ করতে আমি এই কথাটা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা ছাদের গাছগুলোকে কিছুটা দেখে এসে এবারে কিন্তু দেখলাম রুমগুলো মানে বাচ্চা উঠে পড়েছে, ও পড়তে গেছে আর দাদাভাই গেছে কাজে, বেরিয়ে গেছে। বিছানাটা ফাঁকা পেলাম। অনেক ক্ষেত্রে না বিছানাপত্র আমাকে অনেক লেট করেই উঠাতে হয়, কারণ ওরা অনেকটা সময় পর্যন্ত ঘুমিয়ে থাকে। হয়তো যখন আপনাদের দাদাভাই কাজ জানা ছুটি থাকে তখন 8টা পর্যন্ত, 8:30 পর্যন্ত প্রায় বিছানায় থাকে, তখন আমি আর কিছু মানে আদার্স নিচের কাজটা সেরে নিই। তখন 9টার মধ্যেও আমার রান্না কমপ্লিট করতে হয়, কাকা শ্বশুরমশাই এই জন্য ঘুম থেকে উঠেই যে বিছানাপত্রগুলো আগে আমি ছাড়তে পারি না, অনেক লেট করে বেলা করেও কখনো হয়, কখনো জলদিও হয়ে যায়, যেরকম আমি বিছানা ফাঁকা পাই সেই হিসাবেই হয়। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তারপর দেখলাম সবাই উঠে পড়েছে, বিছানাটা ঠিক করে নিলাম। আর আজকে কালকের মতো আজকে দেরি হয় না। অন্যান্য দিন কি হয়, বৃষ্টিতে যেমন কালকে হয়েছে, অন্যান্য দিন ঠিক না, কালকে যেরকম হয়েছে 8টা বেজে গেছে তারপরও বুঝতে পারি না তো কখন সকাল হয়েছে। যাই হোক, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, চলুন। এখানটায় এই যে দোলনাটা আমার শখের দোলনা, আমি এই দোলনাটা কবে যে কোন দিন আমার মহারানীর জন্য কিনেছি আমি নিজে বুঝি না। আমার নিজের শখের জন্য কিনেছি না মহারানীর জন্য কিনেছি বুঝি না। তবে কি বলুন তো, এই দোলনাটা যখন আমি এখানটায় স্ট্যান্ড করি, এর আগে একটা বক্স ছিল, তো সেখানে আমার মহারানী বসে ডিম দিতেন। তো এইখানে দোলনাটা যেহেতু রেখেছি, ওই জায়গাটাতেই ওকে কিন্তু ডিম দিতে হবে। মহারানী এখন এই সময় এই মুহূর্তে নেই, দেখলাম সকালে কখন ডিম পেড়ে চলে গেছে, আমি দেখতে পাই না। আপনাদের সাথে একদিন শেয়ার করব, কালও অবশ্যই আসবে, তো একটু খেয়াল রাখবো কখন আসছে, আপনাদের সাথে শেয়ার করব। ডিম ওই দোলনা ছাড়া বাবু আর কোথাও দেয় না। এটা ভাবতে পারেন, আমার তো দেখে ওর প্রতি হিংসা হয় যে আমি ওর জন্য যেন ডিম পাড়ার জন্য আমি দোলনাটা কিনেছি। তো প্রত্যেকটা দিনই ওখানে যদি আমি ধরে রেখে গিয়েও আমি অন্য কোথাও দিই, কিন্তু আর দেবে না, ওই দোলনাই চাই। অনেকবার ওকে ধরে নিয়ে গিয়ে অন্য কোথাও দেবার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কাজ হয় না। যখনই আমি অন্যমনস্ক হই, ঠিক মানে সিঁড়ি বেয়ে একটা মানুষের মতো উঠে গিয়ে ঠিক দোলনাতে দেবে। সব সময় তো আর সময় হয় না যে ও কখন ডিম দিচ্ছে সেইভাবে দেখতে, খেয়াল রাখতে সত্যিই পারে না। ও ঠিক ওর মতো করে ডিম সময় মতো করে দিয়ে চলে আসে, আমরা ঠিক যখন আনমনা হয়ে যায়, মানে বেখেয়াল হয়ে যায়।
সেই জন্য একটা এক্সট্রা করে কাপড় দিয়ে রেখেছি। ঘড়িতে যখন বাজে 8টা তখন এবারে চলুন, এবারে কিন্তু রান্নার কাজে লেগে পড়তে হবে। সময় মতো কিন্তু আমি রান্না করে কমপ্লিট করে উঠতেই পারবো না, বাসি কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু 2টা কিচেন রুম মুছে ফেলার এবার পালা। তবে কি বলুন তো, আমি সকালবেলা হলেই যতই রাত্রিতে আমি মুছি না কেন, সকালে আরেকবার আমি মুছে নিই। কোনো কিচেন রুম নেই বা কোনো বাড়ি নেই যে টিকটিকি আরশোলার উপদ্রব নেই, ওদের জ্বালাতন তো আছেই, ওটা একটা কমন জিনিস হয়ে গেছে। তো সকালবেলা উঠে আমি মুছে নিয়ে চা বসিয়ে নিলাম। বর্ষা যেহেতু একদম বৃষ্টি হচ্ছে, চা না খেলেও হয় না, তো কয়েকটা দিনই পরপরই চা খাওয়া হচ্ছে। আজকেও করব দুধ চা। আমাকে অনেক আপু অনেক ভাইয়ারাও রিকোয়েস্ট করেছেন যে একেবারে লাইভের মধ্যে থেকে কিভাবে ব্লু উঠাতে হবে এই টপিকের উপরে যেন আমি একটা ভিডিও আনি। তবে আমি ওই ভিডিওটা আজকেও ছাড়ার কথা বলেছিলাম, ছাড়তে পারছি না, কারণ কয়েকটা দিনেই আপনাদের সাথে ব্যস্তর মধ্যে কিভাবে ভিডিও দেব, কিভাবে ভয়েস ওভার দেব, সেটা আমি নিজেও বুঝে উঠতে পারছি না। কারণ এই 2টা মাস মানে মিনিমাম আমার কাছে 3টা মাস আমি খুবই ব্যস্ত থাকবো। কেমন করে ভিডিও শ্যুট করব, কি ভিডিওতে কথা বলছি আমি নিজেও বুঝতে পারবো না। কারণ এর পাশাপাশি আমার একটা বিজনেস আছে, তোমরা কম বেশি সবাই আজকাল জেনেই গেছো। আমার বিজনেসের জন্য প্রচুর আমি ব্যস্ত, অনেক সময় লেগে যায় ওখানে না সময় দিলে পারে আমি অনেক ডাউনে চলে যাই। কয়েকটা দিন ইউটিউব করে না আমার বিজনেসটা সত্যি অনেকটা ডাউনে চলে গিয়েছিলো। এখন ইনশাল্লাহ আমি একটু আবার মন দিতে পেরেছি। কি বলুন তো, আমি ওখানে যখন আমি ভিডিও শ্যুট করি, ওখানে কিছু লাইভের ব্যাপার থাকে, পার্সেল করার ব্যাপার থাকে, তখন ভিডিও শ্যুট এই যে ব্লগ চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করা না হয়ে ওঠে না, সম্ভব হয়ে ওঠে না, খুব চাপ পড়ে যায়। তাই আমি কখনো কখনো এমনও কাজ করেছি, মানে ক্যামেরা শ্যুট করতে গিয়ে আমার অনেকটা সময় লেগে যায়, তাড়াহুড়ো করে রান্না করে পার্সেল করতে হবে এরকম। আপনাদের সাথে কয়েকটা দিনই না বেশ এলোমেলোভাবেই আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, বা তবে রেগুলার মেনটেনটা করব, তবে ঠিকঠাকভাবে গোছানো হয়তো হবে না। জানি না কতটা ভিডিও আমি গুছিয়ে কথা বলতে পারবো, গুছিয়ে কাজ দেখাতে পারবো, বা আমার পরিপাটি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। কোথায় কি বলছি, কোথায় কি ভিডিও দেখাচ্ছি, কোনোটা কাজ অফ ক্যামেরা করে তাড়াতাড়ির মধ্যে সেরে ফেলছি, তাই সেইভাবে হয়তো আপনাদের সাথে পরিপাটিভাবে কাজ শেয়ার করতে নাও পারি। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভালোবেসে শেষ পর্যন্ত পাশে থাকবেন। আবার 2-3 মাসের পরে আমি কিন্তু আবার ঠিকঠাক মতো গোছানি কাজ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের নিজেদের খেয়াল রাখবেন। শেষ করলাম, আবার কোনো একটা ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।